তোমাকে দেখার আগে জানা ছিল না মানুষের পা কেড়ে নিলে তার পিঠে গজায় টানা, আর হাঁটতে বাধা দিলে মানুষ শিখে যায় উড়তে। ওরা শুরু করেছিল তোমার পায়ের নিচের মাটি থেকে, তাই ওরা প্রথমেই কেড়ে নিয়েছে তোমার জমিন। দেশ নামের যে এক চিলতে জেলখানায় তুমি থাকতে, সে জমিন শত শত শহীদের ভিড়ে কবেই হয়ে গেছে মর্ত্যের জান্নাত। এরপর ওরা কেড়ে নিয়েছে তোমার শৈশব, অথচ তুমি কখনো শিশুই ছিলে না, তুমি ছিলে জান্নাতের সবুজ আবাবিল। আব্রাহার হস্তি বাহিনীর উপর কঙ্কর ছুঁড়ে যেভাবে তছ নচ করে দিয়েছিলে, আজ তাবৎ পৃথিবী জানে তুমি সেই আবাবিল। একই কায়দায় ছুঁড়ে মারো কঙ্কর আব্রামস ব্যাটেল ট্যাঙ্কের দিকে। তোমাকে তো ছেড়ে দেওয়া যায় না। এরপর ওরা কেড়ে নিল তোমার তারুণ্য। তোমাকে জেলে পুরে ওরা ভেবেছিল শুকনো পাতার নিচে ওরা লুকিয়ে রাখবে আগুন। আটলান্টিকের এপার ওপার হয়ে সে আগুন ছড়িয়ে পড়েছে 7টি সাগর মহাসাগরের কূলে উপকূলে। আর তোমার দৃপ্ত পদভারে যখন কেঁপে কেঁপে উঠতে শুরু করেছে জেরুজালেমের প্রাচীন দেওয়াল, ঠিক তখনই ওরা কেড়ে নিয়েছে তোমার অনিন্দ সুন্দর পাজোরা। সাধ্য আছে কার, কিভাবে থামাবে ওরা তোমার 4 চাকার হুইল চেয়ার? ওরা জানতো হুইল চেয়ারে বসেও বৃদ্ধ ইমাম শেখ ইয়াসিন ছিলেন কতটা অপ্রতিরোধ্য। সেই বৃদ্ধকে হত্যা করতে যারা হেলিকপ্টার গানশিপ থেকে মিসাইল ছুটতে পারে, তারা তোমার এই উদ্যত যৌবনের কাছে কেমন অসহায় কাপুরুষ। ওরা জানে তোমার প্রাণ শক্তির উৎস। ওরা জানে এই ফিলিস্তিনের মাটিতেই ডেভিডের ছোড়া ঢিলের আঘাতে কিভাবে পরাজিত হয়েছিল জালিম গলিয়াত। হে ফাদি আবু সালাহ, হে পাথর ছোড়া আবাবিল, তাই আজ ওরা কেড়ে নিল তোমার জীবন। আহা জান্নাতের সবুজ পাখি, তোমাকে দেখার আগে জানা ছিল না পাহের মানুষের পিঠে গজায় এমন উড়াল ডানা। আমি জানি ঠোঁটে কঙ্কর নিয়ে তুমি ফিরে আসবে বলেই দিয়েছ এই উজার উড়াল। আমরা প্রতীক্ষায় আছি, ঝাঁকে ঝাঁকে ফিরে এসো আবাবিল, ঝাঁকে 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 ঝাঁকে।